আজকের রেসিপি মুচমুচে সয়াবিনের পকোড়া। এইভাবে একবার সয়াবিনের পকোড়ার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় আর ভীষণ মুচমুচে হয়, খেতেও বেশ ভালো হয়। আশা করি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। সয়াবিনের পকোড়াগুলো বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে নিয়ে নিলাম 50 গ্রাম সয়াবিন। এবার এক সাইডে রেখে দিচ্ছি। কড়াইতে কিছুটা পরিমাণ জল নিয়ে জলটা গরম করে নিয়েছিলাম। এবার আমি সমস্ত সয়াবিনগুলো গরম জলের মধ্যে দিয়ে দিলাম আর 3 থেকে 4 মিনিট এইভাবে সয়াবিনগুলোকে রান্না করে নিয়েছিলাম। সয়াবিনগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন ফ্লেমটা অফ করে দিলাম আর সেদ্ধ করে নেওয়া সয়াবিনগুলোকে মিক্সিং বোলের মধ্যে তুলে ঠান্ডা করে নিতে হবে। সেদ্ধ করে নেওয়া সয়াবিনগুলোকে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম, এতে সয়াবিনগুলো অনেক তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এখন আমি জলটা প্রেস করে বের করে নিচ্ছি আর সয়াবিনগুলোকে মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে ঢাকনাটা বন্ধ করে দিতে হবে আর সয়াবিনগুলোকে ভালো করে পেস্ট করে নিতে হবে, মানে সয়াবিনের কিমাটা রেডি করে নিতে হবে। খুব ভালো করে পেস্ট করে সয়াবিনের কিমাটা রেডি করে নিয়েছি। এবার এই সয়াবিনের কিমাটাকে একটা যে কোনো বড় সাইজের বা মিডিয়াম সাইজের মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিতে হবে, কারণ পকোড়া বানানোর জন্য মিশ্রণটা রেডি করতে হবে। প্রথমে সয়াবিনের কিমাটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম। এবার আমি মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কুচনো পেঁয়াজ। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে এইভাবে লম্বা করে কেটে রেখেছিলাম, সেই কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম। আর আমি দিয়ে দিচ্ছি 1 মুঠোর মতন কুচনো ধনেপাতা। ধনেপাতা দিলে পকোড়াগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে। আর 3টের মতন কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ঝালটা আপনারা পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন। ছোটো চা চামচের হাফ চামচের মতন দিয়ে দিলাম লবণ। আর আমি দিয়ে দিলাম হাফ চামচের মতন লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। চা চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার আমি দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। চিনিটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। অল্প একটু চিনি দিলে পকোড়াগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে। আর সামান্য পরিমাণ আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এখন সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে মশলাগুলো খুব ভালো করে মিশে যায়। আর সমস্ত কিছু যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে, তখন আমি মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিলাম 100 গ্রামের মতন বেসন। বেসনটাও খুব ভালো করে প্রথমে এইভাবে শুকনো করে মিশিয়ে নিতে হবে। তারপরে এইভাবে অল্প একটু জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে একটা টাইট ডো রেডি করে নিতে হবে। মিশ্রণটা খুব বেশি নরম করে বানানো যাবে না, তাহলে পকোড়াগুলো মুচমুচে হবে না, তাহলে পকোড়াগুলো নরম হয়ে যাবে। এইভাবেই মিশ্রণটাকে টাইট করেই বানাতে হবে। আর মিশ্রণটা যখন রেডি হয়ে যাবে, মানে মেশানো হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম চা চামচের 2 চামচের মতন চালের গুঁড়ো। চালের গুঁড়ো দেওয়ার কারণে বেশ মুচমুচে হবে আর খেতেও বেশ ভালো লাগবে। চালের গুঁড়োটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটা একেবারেই রেডি। এবার আমি পকোড়াগুলো ভেজে নেব। তার জন্য কড়াইতে কিছুটা পরিমাণ তেল নিয়ে তেলটা গরম করে নিয়েছিলাম। মিশ্রণটা থেকে অল্প অল্প অংশ এইভাবে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। বেশ কিছুটা অংশ এইভাবে গরম তেলের মধ্যে দেওয়ার পরে পকোড়াগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভাজতে হবে। আর ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই রেখেছি, খুব বেশি টাইমের প্রয়োজন পড়বে না। তাই এইভাবে মিডিয়াম টু হাই ফ্লেমে পকোড়াগুলোকে 1-2 মিনিট অন্তর উল্টে পাল্টে রাখতে হবে। আর গরম তেলটা এইভাবে একটু ছিটিয়ে দিচ্ছি, যাতে পকোড়ার উপরের অংশগুলো ভালো করে ভাজা হয়ে যায়। মোটামুটি 5 থেকে 6 মিনিটের মধ্যেই পকোড়াগুলো উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভাজা হয়ে যাবে। এখন আমি আপনাদের কিছুক্ষণ পরেই দেখাচ্ছি। প্রায় 5 মিনিট এইভাবে উল্টে পাল্টে পকোড়াগুলোকে ভেজে নিয়েছিলাম। বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে আর দেখেও বোঝা যাচ্ছে কতটা মুচমুচে হয়েছে। এবার ফ্লেমটা লোতে করে পকোড়াগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিতে হবে। আর বাকি যে মিশ্রণটা আছে, একইভাবে সমস্ত সয়াবিনের পকোড়াগুলো রেডি করে নিতে হবে। এইভাবে একবার পকোড়ার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বানানো যেমন সহজ, খেতেও ভীষণ ভালো হয়। আর এই সয়াবিনের পকোড়ার রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর এখানে আমি সয়াবিনের পকোড়াগুলো অল্প একটু টমেটো কেচাপ দিয়ে সার্ভ করে নিয়েছি, এতে খেতে বেশ ভালো লাগবে। তো চলুন, ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।